এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানে হে, আইয়ুহা মানে সাবধান, এটাকে বলা হয় তানবীহ। আল্লাহ রব্বুল আলামিন রসুলকে কোরআনুল কারীমের মধ্যে কয়েক ধরনের করে ডাক দিয়েছেন। রসুল বলিও ডাকছেন, নবী বলিও ডাকছেন, তবে ইয়া নবী এইভাবে বলেন নাই, ইয়া রসুল এইভাবে বলেন নাই। এর আগে একটা হা আনছেন, ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহান নবী। যেরকম 13 জায়গায় ইয়া আইয়ুহান নবিয়্যু, 13 জায়গার মধ্যে রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহান নবিয়্যু বলিয়া। তার মধ্যে সর্বপ্রথম 3 জায়গা হচ্ছে সূরাতুল আনফালে, ইয়া আইয়ুহান নবিয়্যু। তো এই যে এইভাবে বলা, যেরকম আমরা নামাজের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই কীরকম, ইয়া নবী নয়, ইয়া আইয়ুহান নবী। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে এইভাবেই রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এখানে বলতেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান আনছেন। উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহর স্মরণ করা যেই শব্দ দ্বারা, যেই কথা দ্বারা, যেই কাজ দ্বারা আল্লাহকে স্মরণ হয় সেটাকে বলা হয় জিকির। নামাজের মধ্যে এইভাবে দাঁড়াইছি পশ্চিম দিকে কেন, আল্লাহকে সামনে নিয়ে, কিবলার দিকে মানে আল্লাহকে সামনে নিয়ে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিবলার দিকে দাঁড়াইয়ে নামাজ আদায় করতে বলেছেন। না হলে সব জায়গায় আল্লাহ, সব দিকে আল্লাহ আছেন, কিন্তু এইভাবে আমাদেরকে অর্ডার করেছেন যে ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরান। সেই জন্য তাহলে এই যে কথাগুলো চলতেছে এগুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। কেননা এখানে কোনো ব্যবসা বাণিজ্যের কথা বলতেছে না, অথবা ব্যবসা বাণিজ্যের কথা বলতেছে কিন্তু আল্লাহ যেভাবে বলতেছে করতে বলছেন সেইভাবে করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসা করতে বলছেন সেইভাবে করতে বলা, সেটাও কি জিকিরের মধ্যে শামিল। এরপরে বলতেছে যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করবে। এরপরে বলছে ওয়াসাব্বিহুহু, এবং তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। বুকরাতান ওয়া আসীলা, সকাল বিকাল আল্লাহর জিকির তো বেশি বেশি করবে, সাথে আল্লাহর পবিত্রতাও বয়ান করবে। যে সুবহানাল্লাহ, পবিত্রতা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। যেটা বৈঠকের শেষে বলে আমরা মজলিস শেষ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আমাদের এই বৈঠকের মধ্যে যদি কোনো ধরনের ব্যতিক্রম হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৈঠকের মধ্যে এই সব বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই জন্য এই দোয়াটা বৈঠকের শেষ থেকে এখানে আল্লাহর পবিত্রতার বর্ণনা আছে। তো এরপরে বলতেছে যদি আমরা বেশি বেশি জিকির করি, তাসবিহ করি, তার আমাদের ফায়দাটা কি? ফায়দা হচ্ছে হুয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসাল্লি আলাইকুম, তোমাদের উপরে সালাত করবে। ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতারাও তোমাদের উপরে সালাত করবে। সালাত মানে হচ্ছে দরুদ, যে উর্দুতে, ফার্সি এবং উর্দুতে এমনকি বাংলাতেও বলে সালাত মানে দরুদ। সালাত এবং সালাম যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা সালাত করবে। ওদিকে এটা হচ্ছে সূরাতু আল আহজাবের আয়াত নম্বর 43। আবার আরেকটু পরে গিয়া 56 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা সালাত করে নবীর উপরে। সেজন্য তোমরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরাও নবীর উপরে কি করো, সালাত করো, দরুদ শরীফ পড়ো। তাহলে আল্লাহ এবং ফেরেশতা রসুলের উপরেও দরুদ শরীফ পড়ে, এবং যেই মুমিনরা জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদের উপরেও আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দরুদ করে। তাহলে আমরা এখন তো একটা প্রশ্ন আসতে পারে এখানে যে আমাদের উপরে আমরাও
দরুদ শরীফ পড়ি রসুলের উপরে, আল্লাহও দরুদ শরীফ পড়েন, ফেরেশতারাও দরুদ শরীফ পড়েন, আবার পশু পাখি যারা আছে তারাও দরুদ শরীফ পড়ে। সব দরুদ শরীফ কি একই অর্থ? এখানে সালাত শব্দটার চার অর্থে ব্যবহার হয় সালাতটা। এক নম্বর হচ্ছে সালাত মানে নামাজ, আবার সালাত মানে দরুদ। এই যে সালাত দরুদ যেটা আল্লাহ আমাদের উপরে করতেছে এবং ফেরেশতারা আমাদের উপরে করতেছে, বা আমরা এবং ফেরেশতারা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ করতেছে। এগুলোর মধ্যে ব্যবধান হচ্ছে আল্লাহ দরুদ করে মানে আল্লাহ সরাসরি রহমত নাজিল করে। রহমতের মালিককে আমরা দরুদ করি মানে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি দয়া করো। ফেরেশতারাও তাই, ফেরেশতারাও বলে আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত বর্ষণ করুন। আর যে যখন পশু পাখির দিকে যায় তখন ইস্তেগফারের মানে অর্থাৎ ইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা কী করবে? অর্থাৎ রহমত করবে, ওনাকে ক্ষমা করেন, ওনার কোনো দোষ নাই। তার মানে কি? ওনার দোষ থাকলে না ক্ষমা, এখন ওনার দোষ নাই, ক্ষমা মানে ওনাকে কিছু দান করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দান করবে? রহমত। আল্লাহর রহমতের মুখাপেক্ষী আমরা সবাই। সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে পারবে না। তখন সাহাবা একরাম বলল ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? বলছে হ্যাঁ, আনা ওয়া আনা আইদান, আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাহলে এখানে এই আয়াতের মধ্যে বলতেছেন যে যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দরুদ করেন, সালাত করেন। মানে ফেরেশতারা দোয়া করেন যে আল্লাহ ওরা আপনার পবিত্রতা বয়ান করতেছে, ওরা আল্লাহর আপনার স্মরণ করতেছে, আপনি ওদের উপরে দয়া করুন, রহমত বর্ষণ করুন। তখন আল্লাহ কি দরুদ পড়ে মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষণ করেন। লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, কেন? যাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকানো যায়। ইউখরিজাকুম, বের করে, তোমাদেরকে বের করবে। লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাত, মিন মানে থেকে, যুলুমাত মানে অন্ধকার। এখানে অন্ধকার মানে হয়তো কুফরিও হতে পারে অথবা জাহান্নাম, কিন্তু এখানে বিশেষভাবে এর মধ্যে জাহান্নাম। মিনাজ-যুলুমাতি ইলান-নূর, নূর মানে ইসলাম অথবা নূর মানে জান্নাত। রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবে। এটার দলিল হচ্ছে ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, কেননা রব্বুল আলামিন শুধু মুমিনদেরকেই দয়া করবে। রহিম মানে দয়া করবে, কিন্তু দুনিয়ার মধ্যে রহমান, উনি রহমান মানে দুনিয়ার মধ্যে কাফের, মুশরিক, আল্লাহর দুশমন, আল্লাহর দুস্ত, হ্যাঁ, সবাইকে রহমত করবে। কিন্তু আখিরাতের মধ্যে একমাত্র মুমিনদেরকেই দয়া করবেন। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আখিরাতের মধ্যে একমাত্র উনি দয়া করবেন, রহম করবেন মুমিনদেরকে। এই লাস্ট আয়াতটা দলিল হচ্ছে এর আগের কথার উপরে, অর্থাৎ যারা আল্লাহকে স্মরণ করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করবেন, তাদের উপরে রহমত বর্ষণ করবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে ঢুকাবেন। যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেভাবে অর্ডার করেছে সেইভাবে কাজ করা। এরকম বলবে না, না আমি আসলে জান্নাত জাহান্নাম চাই না, আল্লাহর দিদারটা চাই, তো আল্লাহর দিদার তো জাহান্নামে হবে না। সেই জন্য এই আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, এই সমস্ত কথাগুলো হচ্ছে শরীয়তের খেলাফ। আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নামাজের মধ্যে 4টে জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য। তার মধ্যে একটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া। তাহলে আমি যদি বলি জাহান্নামের আগুন দিয়ে আমি কি করব? আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদৌস চাইবে, কেননা জান্নাতুল ফেরদৌস হচ্ছে ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের কেন্দ্র বিশেষ। তো আমাদেরকে রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চাইতে বলছেন আল্লাহর কাছে এবং জাহান্নাম থেকে আশ্রয় চাইতে বলছেন। এখন আমি আসিয়া মাতব্বরি করে যদি বলি না জান্নাত দিয়েও কী করবো, জাহান্নাম দিয়ে কী করবো, আল্লাহ আপনাকে চাই, তা আল্লাহ নিজেই তো বলছে আমাদেরকে ভালো কাজ করার জন্য। ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে।
সেই জন্য ওই সমস্ত কথাগুলি যাই বলুক না কেন, কারণ নাম ধরার দরকার নেই। কিন্তু আমরা যদি এইরকম কোনো অনুষ্ঠানে থাকি, যে সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে এইরকম কথাগুলো বলতেছে যেগুলো আল্লাহ রসুলের খেলাফ, তখন অন্তত পক্ষে ওনার কানে কানে গিয়ে হলো বলা, হুজুর এটা কথাটা যে বলতেছেন এটা কি সঠিক না বেঠিক। হয়তো ওনার কাছে উনি যদি আল্লাহকে ভয় করে, ওনার কাছে যদি আল্লাহ ভীতি থাকে, তখন সাথে সাথে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ, আমি এই কথাটা ভুল করেছি, ভুল বলেছি, আমার মুখে ভুল বাইরে গেছে, আমি আসলে এই কথা চাই না। আর যদি না জানে তখন বলবে যে আপনি কি জানেন, আওয়াম মানুষ, আপনি আসছেন কোত্থেকে? যদি বলে আমি তো কাতার থাকি, আরে কাতার থাকি আরবি সব দুই একটা জানেন, আপনি মশলা জানেন, আজে বাজে কথাগুলো বলবে। সেই জন্য আল্লাহ ভীতি